পদার্থবিদ্যায় আমরা বিভিন্ন ধরনের রাশি পরিমাপ করি, ল্যাবে কাজ করতে হয়, বিভিন্নভাবে আমরা পরিমাপ করি। পরিমাপ আমাদের বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই পরিমাপ করতে গিয়ে আমরা যেমনই পরিমাপ করি না কেন, পরিমাপে ত্রুটি আসবেই। ত্রুটি বিভিন্ন কারণে হতে পারে। থিওরিটিক্যালি আমি কতগুলো কনসেপ্ট একটু দিয়ে নিই, তারপরে আমরা আসছি। ত্রুটি অর্থাৎ আমরা পরিমাপ করছি, পরিমাপটা কেমন করছি তার উপরে নির্ভর করছে ত্রুটির মানটা কেমন হবে। ত্রুটি দু রকমের হয়, একটাকে বলছে শৃঙ্খলাবদ্ধ ত্রুটি। যেমন ধরো সাপোজ আমি আমার শরীরের টেম্পারেচার মাপছি, কী দিয়ে মাপবে? থার্মোমিটার দিয়ে মাপছি। ধরো আমার শরীরের তাপমাত্রা 100, এই তাপমাত্রাটা কোনো একটা যন্ত্রে পরিমাপ করতে গিয়ে পেলাম আমি 102। স্বাভাবিক, সঠিকটা কত? 100, পেলাম কত? 102। তাহলে সঠিক থেকে 2, পরের বারে আবার মাপলাম, আবার পেলাম 103, পরের বারে আবার মাপলাম 102.8। তার মানে যে মানটা পাচ্ছি সেই মানটা সঠিক মান থেকে সর্বদা বেশি, ত্রুটি আসছে। বা দেখা গেল আমি 100 মান থেকে পরিমাপ করতে গিয়ে 98 পাচ্ছি, 98.7 পাচ্ছি, বা 99 পাচ্ছি। অর্থাৎ সর্বদা যে পরিমাপটা করছি সেই মানটা সবসময় সঠিক মান থেকে কম। অর্থাৎ মান যে পরিমাপ করতে গিয়ে যেগুলো পাচ্ছি, যদি ত্রুটিটা হয় ওয়ান ওয়ে হয় সবসময় বেশি পাচ্ছি বা সবসময় কম পাচ্ছি, তখন যে ত্রুটিটা আসে সেটাকে আমরা বলছি সিস্টেমেটিক এরার বা শৃঙ্খলাবদ্ধ ত্রুটি। এই ত্রুটিটা 3টে কারণে হতে পারে। কি? যান্ত্রিক ত্রুটি, যন্ত্রটা কেমন আছে তার উপরে নির্ভর করে ত্রুটিটা নির্ভর করে। ব্যক্তিগত ত্রুটি, আমি মাপছি তুমি মাপছো, আমার মাপার কৌশল তোমার মাপার কৌশল, দুটো কৌশল আলাদা বা আলাদা হওয়ার কারণে ত্রুটি। বাহ্যিক ত্রুটি, ত্রুটিটা বিভিন্ন কারণে হতে পারে। ব্যক্তিগত মানে তুমি কিভাবে মাপছো তার উপরে, বায়ু প্রবাহ হচ্ছে কি না, তড়িৎ ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র, এইরকম বাহ্যিক আরোগুলো অনেকগুলো কারণ আছে যে কারণে বাহ্যিক ত্রুটি হতে পারে। আরেকটা অর্থাৎ এগুলো সব শৃঙ্খলাবদ্ধ ত্রুটির এই কারণে হয়, ব্যক্তিগত কারণে যান্ত্রিক ত্রুটি, বাহ্যিক ত্রুটি হয়। অনিয়মিত ত্রুটি মানে ত্রুটিটা ধরো সঠিক মান 100, তুমি কখনো পেলে 102, কখনো পেলে 98। অর্থাৎ মানটা যেটা তুমি মান বের করছো সেই মানটা কখনো প্লাস কখনো মাইনাসে, অর্থাৎ ওয়ান ওয়ে নয় ত্রুটিটা। হয় পজিটিভ, সবসময় প্লাসে পাচ্ছি বেশি পাচ্ছি, বা সবসময় কম পাচ্ছি তা কিন্তু নয়। তখন সেই ত্রুটিটাকে আমরা বলছি অনিয়মিত ত্রুটি। এক্ষেত্রে একটি প্রশ্ন সবসময় আসে যে এই যে শৃঙ্খলাবদ্ধ ত্রুটি, এই ত্রুটিটাকে আমি দূর করতে পারি, কিন্তু এই যে অনিয়মিত ত্রুটি, এই ত্রুটিটাকে আমরা কোনোভাবেই দূর করা আমাদের পক্ষে সম্ভব নয়। এই প্রকার ত্রুটিকে অর্থাৎ অনিয়মিত ত্রুটিকে আমরা কোনোভাবেই দূর করতে পারি না। হচ্ছে কনসেপ্টটা বোঝা গেছে? এবারে আমরা আসছি কতগুলো একদম পিওর মেজারমেন্টের জায়গায়। অর্থাৎ ত্রুটি তো হচ্ছে, সেই ত্রুটিটাকে আমরা বুঝবো কেমন করে, বা সেই ত্রুটিটাকে কমাবো কেমন করে, কমানোর উপায়। ধরো কোনো একটা মান আমরা পরিমাপ করছি, রাশির পরিমাপ করছি কোনো একটা এক্স, তার সঠিক মানটা ধরো এক্স। আমরা তো বললাম পরিমাপ করলেই ভুল করব, সেটা বিভিন্ন কারণে হতে পারে, কারণগুলো আমি বলেছি। ধরো তুমি পরিমাপ করেছো, প্রথমবারে পরিমাপ করলে x1 পেলে, তাহলে সঠিক মানটা কত ছিল? এক্স। পরিমেয় মান কত? এটা সঠিক মান। সঠিক মান, কোনো রাশির সঠিক মানটা এক্স। এইগুলো কি আমরা পরিমাপ করছি? পরিমেয় মান, অর্থাৎ আমরা যে মানটা পরিমাপ করছি। ধরো তুমি x1 পেলে, তাহলে কি পেলে? ভুল পেলে। কতটা ভুল বা ত্রুটি পেলে? ত্রুটি কত? সেটাকে আমরা বলছি চরম ত্রুটি। কত না? এক্স ডিফারেন্স x1, এক্স ডিফারেন্স x1। অর্থাৎ চরম ত্রুটি কী পাচ্ছি? যে মানটা আমরা পরিমাপ করলাম, যেটা রাশিটার সঠিক মান, তাদের পার্থক্য। সেটা পার্থক্যটা কীরকম? ধরো সঠিক মানে 100, তুমি পেলে 98, আবার মেপে পেলে 108, আবার মেপে পেয়েছো 97। আচ্ছা, তুমি যেই মানটা পাচ্ছ, এই যে পরিমাপটা পাচ্ছ, এই ধরনের ত্রুটিটাকে কী ত্রুটি বলবে? এ ধরনের ত্রুটিটাকে আমরা বলছি অনিয়মিত ত্রুটি। আচ্ছা,
তাহলে ত্রুটিটা কত? যখন আমি এই পরিমাপের সাপেক্ষে বের করছি তাহলে 100 সেক্ষেত্রে বেশি, তাহলে 100 মাইনাস 98। আবার যখন 101 পেলাম তখন ত্রুটিটা কীভাবে বের করবো? 101 মাইনাস 1, অর্থাৎ যেটা বড় সেটার থেকে ছোটোটাকে বিয়োগ করব, ত্রুটি পাবো। তাহলে আমরা পরিমাপ করছি এবং ত্রুটিও পাচ্ছি। প্রশ্ন হলো তাহলে কি আমরা সঠিক মানে পৌঁছতে পারবো না? হ্যাঁ, আমরা সঠিক মানে পৌঁছতে পারবো। কি? সেই জন্য আমরা মানটাকে অনেকবার ধরে নিই, n বার আমরা মান, যতবার সম্ভব মানটাকে নিতে পারবো তত ত্রুটিটার হ্রাস করতে পারবো। কিভাবে? না, গড় মান বের করে সঠিক মানের কাছাকাছি পৌঁছবো। আমরা মান নির্ণয় করব কি? যে পরিমেয় মানগুলো আমরা পেয়েছি, যে পরিমাপ করে যে মানগুলো পেয়েছি সেই মানগুলোর গড় মান নির্ণয় করব। তাহলে x1 প্লাস x2 প্লাস ডট 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 xn বাই যত সংখ্যক পরিমাপ করলাম, এই গড় মানটাই আমরা ধরে নিচ্ছি সঠিক মানের কাছাকাছি পৌঁছব। আচ্ছা, তাহলে এই গড় মান যত বেশি বার নেব তত সঠিক মানের কাছে পৌঁছব। আচ্ছা, ত্রুটিটা বোঝা গেছে। সঠিক মান থেকে যে পার্থক্য সেটাকে আমরা ত্রুটি বলছি। তাহলে এই ক্ষেত্রে ত্রুটি x ডিফারেন্স x2, x ডিফারেন্স x3, xn ডিফারেন্স x, এরকম করে আমরা ত্রুটি নির্ণয় করব। সে ত্রুটিটাকে কী ত্রুটি বলছি? চরম ত্রুটি বলছি। এর পার্থক্যটা, এটাকে আমরা অনেক সময় এরকমভাবে বলি ডেল অফ x1 বা ডেল অফ x2 বা ডেল অফ x3। অনেকগুলো ত্রুটি পাচ্ছি বিভিন্ন মান, তারপরে বলছি গড় ত্রুটি কীভাবে পেতে পারি? গড়, তাহলে এই ত্রুটি কীভাবে পাবো? না, যতগুলো ত্রুটি পেলাম ডট ডট xn বাই নাম্বার অফ পর্যবেক্ষণ সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা গড় ত্রুটি পাবো। ক্লিয়ার হলো? ত্রুটি ক্লিয়ার হয়েছে? ত্রুটি কী হলো? চরম ত্রুটি সঠিক মান এবং পরিমেয় মানের পার্থক্য। গড় ত্রুটি কি? যতগুলো ত্রুটি পেয়েছি, যতবার পর্যবেক্ষণ করেছিলাম, প্রতিটা ত্রুটির সমষ্টিকে পর্যবেক্ষণ সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা গড় ত্রুটি পাই। আনুপাতিক ত্রুটি, আনুপাতিক ত্রুটি, আনুপাতিক ত্রুটি কি? বলা হচ্ছে যে গড় ত্রুটিটা তুমি পেয়েছো তাকে সঠিক মান দিয়ে ভাগ করলে আমরা পাই আনুপাতিক ত্রুটি। ডেল এক্স কি? গড় ত্রুটি। এক্স কি? সঠিক মান। তাহলে কি পাচ্ছি? গড় ত্রুটিকে আমরা সঠিক মান দিয়ে ভাগ করলে আমরা কি পাই? আনুপাতিক ত্রুটি পাই। আচ্ছা, শতকরা ত্রুটি, শতকরা ত্রুটি কীভাবে আমরা নির্ণয় করব? না, এই যে আনুপাতিক ত্রুটি পেলাম, আনুপাতিক ত্রুটি ইন্টু 100 হচ্ছে। তাহলে দেখো আমরা কি পেলাম? আনুপাতিক ত্রুটি, গড় ত্রুটি, সঠিক মান। আচ্ছা, এখান থেকে লিখি, আমরা এই পাঁচটাতে লিখে রাখছি। সঠিক মান এক্স, ত্রুটি ডেল এক্স, আনুপাতিক ত্রুটি ডেল এক্স বাই এক্স, শতকরা ত্রুটি ডেল এক্স বাই এক্স ইন্টু 100। এটা সঠিক মান, এটা ত্রুটি, এটা আনুপাতিক ত্রুটি, এটা শতকরা ত্রুটি। হয়েছে? নোট ডাউন করা হয়েছে? কেন এগুলো করছি? আমাদের ক্ষেত্রে আমরা ধরো আমাকে বলতে দেওয়া হয়েছে ডি নির্ণয় করতে বলা হয়েছে, অর্থাৎ ঘনত্ব নির্ণয় করতে বলা হয়েছে। ল্যাবের পরীক্ষাগারে আমাকে ঘনত্ব নির্ণয় করতে বলা হয়েছে। আমি কি নির্ণয় করব? ঘনত্ব সমান আমরা জানি এম বাই ভি। এম মানে ভর, ভি মানে আয়তন। তাহলে ভর বাই আয়তন। আমি কি নির্ণয় করব? ভর নির্ণয় করব। কার সাহায্যে? সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে। ত্রুটি আসবে, আয়তন নির্ণয় করব। যদি সেটা তরল পদার্থ হয় তাহলে মাপনীয় চোঙে, যদি সেটা কঠিনও পদার্থ হয় তাহলেও মাপনীয় চোঙে করতে পারি, যদি সেটা সিমেট্রিক না হয়, যদি সেটা সঠিক জ্যামিতিক আকৃতির না থাকে, অসম আকৃতির না হয়, সুষম আকৃতির হতো তাহলে জ্যামিতিক সূত্র প্রয়োগ করে করতাম, আর যদি অসম আকৃতির হয় সেই মাপনীয় চোঙে করতাম। কীভাবে করতাম? এর কনসেপ্ট আমরা ক্লাস 10 লেভেলে পড়ে এসেছি। তাহলে এই দুটো পরিমাপের আমরা পরিমাপ করছি কি? ভর। আমরা কি পরিমাপ করছি? আয়তন।
এই দুটো রাশির পরিমাপ করে আমরা কি নির্ণয় করছি? ঘনত্ব। তাহলে এতে ত্রুটি থাকলো, এতেও ত্রুটি থাকলো, তাহলে ঘনত্বতেও ত্রুটি থাকবে। ত্রুটি কতটা থাকবে? এই দুটো মানের উপরে, এই দুটো ত্রুটির উপরে এই ত্রুটি নির্ভরশীল, কারণ আমরা যেরকম ত্রুটি করব সেই রকম। এর জন্য একটা ম্যাথমেটিক্যাল ফর্মেশন আছে। আমি বলবো এই মুহূর্তে লগারিদম যদি না জানা থাকে তাহলে আমরা সেই ফর্মেশন এবং ইন্টিগ্রেশন ফর্মেশন আছে, সেটা কিভাবে নির্ণয় করি। যেমন ধরো এক্স একটা রাশি, সেটা এ, বি এবং সি এই তিনটি রাশির সাথে সম্পর্কযুক্ত। আচ্ছা চলো, এ টু দি পাওয়ার এ ঘাত, বি টু দি পাওয়ার বি ঘাত, সি টু দি পাওয়ার সি ঘাতের সাথে সম্পর্কযুক্ত। আমরা এ, বি, সি এই তিনটি রাশি পরিমাপ করব। তাহলে পরিমাপ করতে গেলে আমি এ, বি এবং সি এই তিনটি রাশিরই ত্রুটি আসবে। স্বভাবতই কারণে আমরা যে মানটা আলটিমেট নির্ণয় করতে চাইছি এক্স, তার ত্রুটি আসবে। সেই ত্রুটির পরিমাণটা কত এটা নির্ণয় করতে গেলে আমরা কি করছি? প্রথমে এর লগ নিচ্ছি, উভয় পাশে লগ নিচ্ছি। এটা লগ নিলে দাঁড়াচ্ছে এ লগ অফ এ প্লাস বি লগ অফ বি প্লাস সি লগ অফ, সরি এখানটা তো মাইনাস আসবে, লগ অফ সি। এরপরে আমরা এর ইন্টিগ্রেশন করছি, সমাকলন 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 করে পাই। সমাকলন করে কি পাই আমরা? ডেল এক্স। যদি না জানা থাকে অমিট দিস স্টেপ, এই স্টেপটাকে অমিট করো। নেক্সট শুধু এই স্টেপটাকে মনে রাখবো, এ ডেল এ বাই এ প্লাস বি ডেল বি বাই বি মাইনাস সি ডেল সি বাই সি। এই রাশিটার কি পেলাম? ডেল এক্স বাই এক্স, মানে কি? ডেল এক্স কি ধরেছিলাম? ত্রুটি, বাই এক্স সঠিক মান। এই অনুপাতটা কি বলছি? আনুপাতিক ত্রুটি। অর্থাৎ এই যে রাশিটার অর্থাৎ এক্সের আনুপাতিক ত্রুটি কত বেরোচ্ছে না, এর সাথে কিভাবে সম্পর্কযুক্ত ছিল? এর ঘাতের, এ ঘাতের সাথে, সেই ঘাত গুণিতক এর শতকরা ত্রুটি। এইটা কি? ডেল এ বাই এ কি? এর আনুপাতিক ত্রুটি বলতে পারি। ডেল বি বাই বি কি? বি এর শতকরা আনুপাতিক ত্রুটি, সরি। এবং ডেল সি বাই সি কি? এ, বি ও সি এর আনুপাতিক ত্রুটি। এই যে তিনটি মান পেলাম, ডেল এ বাই এ, ডেল বি বাই বি, ডেল সি বাই সি, আমাকে শুধু এই রাশিমালাটা মনে রাখতে হবে। হচ্ছে কি পেয়েছি? আরেকবার রিপিট করছি, এই দুটো স্টেপ ফরগেট দ্যাট। যদি লগারিদম এবং সমাকলন তাদের আইডিয়া না থাকে, না হয়ে থাকে, তাহলে শুধু এই স্টেপটা আমরা মনে রাখবো। কি পেয়েছি? যদি এক্স রাশিটা এ, বি, সি এই তিনটি রাশির সাথে এইভাবে সম্পর্কযুক্ত থাকে, তাহলে এ, বি, সি এই তিনটি রাশির পরিমাপে যে ত্রুটি আসবে তার ফলে এক্সে কত ত্রুটি আসবে সেটা নির্ণয় করতে গেলে আমরা এক্সের আনুপাতিক ত্রুটি কত পাবো না, এক্সের আনুপাতিক ত্রুটি পাবো যদি এরূপ সম্পর্ক থাকে, এর যে ঘাত সেই ঘাত গুণিতক এর আনুপাতিক ত্রুটি, বি এর যে ঘাত সেই ঘাত গুণিতক বি এর আনুপাতিক ত্রুটি। এটা আমি আসছি প্লাস হবে এটা সি ইন্টু সি, মানে আমি ম্যাথমেটিক্সে এটা আসছি, কিন্তু ত্রুটি এই ইকুয়েশনটাতে আমরা প্লাস করব। এই ইকুয়েশনে কিন্তু মাইনাস আসছে, কিন্তু এখানটাতে কেন প্লাস করলাম? কারণ এখানে স্টার মার্ক দিয়ে আমি একটু লিখে রাখি, নোবরা নোট ডাউন করে রাখতে পারো। এটা প্লাস এই কারণে বলছি, ত্রুটি কখনো হ্রাস পায় না, ত্রুটি সর্বদা বৃদ্ধি পায়। এটা মানে ত্রুটি হ্রাস পেয়ে যাবে, ত্রুটি কখনো কমে যায় না। আমি কমিয়ে দিতে পারি না ত্রুটি, কারণ ত্রুটির ওপরে এদের ত্রুটির উপরে যেহেতু এক্স নির্ভর করে, অপারেটর রাশি ত্রুটি অপর ত্রুটিগুলোকে হ্রাস করবে, এটা হতে পারে না। তাই ত্রুটি অলওয়েজ প্লাস, তাই প্লাস করা হয়েছে। হয়েছে? আচ্ছা, তাহলে এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। সাপোজ হয়েছে। এবারে ধরো তোমাকে এরকম বলে দেওয়া আছে কি, আমি একটা অঙ্ক লিখতে বলি কি, গোলকের লেখো ব্যাসার্ধ পরিমাপে শতকরা ত্রুটি, শতকরা ত্রুটি 2%, আয়তনে শতকরা ত্রুটি কত?
আয়তনের শতকরা ত্রুটি কত? কি পরিমাপ করছি? ব্যাসার্ধ। কি পরিমাপ করতে চাইছি? আয়তন। কার? গোলকের। দেখো অঙ্কটা দেখো, গোলকের শতকরা ত্রুটি। আচ্ছা, এখান থেকে আমরা আনুপাতিক ত্রুটির জায়গায় আমরা শতকরা ত্রুটি লিখতে পারি। কীভাবে? যদি আনুপাতিক ত্রুটির এইভাবে সম্পর্ক থাকে, এটাকে 100 দিয়ে সব জায়গায় গুণ করে দিলেই আমরা শতকরা ত্রুটি পাবো। এ বাই এ, দুপাশে আমি 100 দিয়ে গুণ করে দিয়েছি, তার মানে এটা কি? এর শতকরা ত্রুটি প্লাস বি অফ ডেল বি বাই বি ইন্টু 100 প্লাস সি ইন্টু ডেল সি বাই সি ইন্টু 100। এই পার্টগুলো কত? বক্স যে পার্টগুলো করেছি সেগুলো কি? তাহলে এইটা কি? 100 দিয়ে গুণ করে দিই, এটা আনুপাতিক ত্রুটি ছিল। যদি এটাকে 100 দিয়ে গুণ করতাম, করে দিলাম, তাহলে কি হবে? এই আনুপাতিক ত্রুটিটা কী ত্রুটি হয়ে গেল? শতকরা ত্রুটি। তাহলে এক্সের শতকরা ত্রুটি কী হবে? এর ঘাত ইন্টু এর শতকরা ত্রুটি, বি এর ঘাত ইন্টু বি এর শতকরা ত্রুটি, সি মানে সি এর ঘাত ইন্টু সি এর শতকরা ত্রুটি। পেয়েছি? আচ্ছা, এত প্রয়োজন হয়েছে। এবারে দেখো আমাকে প্রশ্নটা কী বলে দেওয়া আছে? গোলকের ব্যাসার্ধ পরিমাপে শতকরা ত্রুটি 2%। কার? ব্যাসার্ধ পরিমাপে শতকরা ত্রুটি, মানে ব্যাসার্ধকে যদি আমরা আর দ্বারা ডিফাইন করি, তাহলে ব্যাসার্ধের আনুপাতিক ত্রুটি কত? ডেল আর বাই আর। শতকরা ত্রুটি কত? ইন্টু 100 ইজিক্যাল টু কত? অঙ্কে বলে দেওয়া আছে 2%। এটা ক্লিয়ার কিনা বলো? গোলকের ব্যাসার্ধ পরিমাপে শতকরা ত্রুটি 2%। গোলকের ব্যাসার্ধকে আমরা আর দ্বারা ডিফাইন করছি। এটা একটা গোলক, তার ব্যাসার্ধ আর, তাহলে তার শতকরা আনুপাতিক ত্রুটি কত? ত্রুটি বাই তার সঠিক মান, তাহলে আনুপাতিক ত্রুটি ইন্টু 100। তাহলে এটা কি? শতকরা ত্রুটি কার? ব্যাসার্ধের শতকরা ত্রুটি হচ্ছে। তাহলে 2% বলে দেওয়া আছে। আমাকে বলছে আয়তনের শতকরা ত্রুটি নির্ণয় করো। আয়তন মানে কি জানি? গোলকের আয়তন 3.5 পাই আর কিউব। আমি এই জাতীয় অঙ্ক করতে গেলে প্রথমত এই রাশিটার সাথে যে রাশিটা নির্ণয় করতে হবে, ওই রাশিটার কীরূপ সম্পর্ক আছে সেটা নিয়ে আমাকে আগে লিখতে হবে। এরূপভাবে সম্পর্ক আছে। এই মানটা কিন্তু কখনোই চেঞ্জ হবে না, এ দুটো ফিক্সড ভ্যালু, সঠিক একদম। এর মানটা নির্দিষ্ট মান, তাহলে আর এর সাথে নির্ভর করে। কিভাবে? কিউবের সাথে। তাহলে আমি ভি এর আয়তনের শতকরা ত্রুটি কী লিখতে পারি? ইন্টু 100। এটা কি? আয়তনের শতকরা ত্রুটি সমান কি? কী পেয়েছি? কোন রাশির সঙ্গে সম্পর্কযুক্ত? আর এর সাথে। কিভাবে? 3 ঘাতের। তাহলে শতকরা ত্রুটি কত হবে? 3 ঘাত গুণিতক এর শতকরা ত্রুটি ডেল আর বাই আর ইন্টু 100। এইটা কি? আর এর শতকরা ত্রুটি বলে দেওয়া আছে কত? 2%। তাহলে 3 ইন্টু 2% সমান 6%। অর্থাৎ আর এর শতকরা ত্রুটি বেরোলো 6%। হলো? আচ্ছা, নোট ডাউন করো প্লাস করে। এটা হলো সেকেন্ড আরেকটি পার্ট। আমাকে এইরকম সম্পর্ক নয়, ধরো যোগের সম্পর্কে আছে, এটা যদি গুণভাগের সম্পর্কে থাকে তাহলে আমরা, অর্থাৎ একটা রাশি পরিমাপের ক্ষেত্রে আমরা যদি গুণভাগ সম্পর্কে থাকে তাহলে এটা পেলাম। অর্থাৎ এক্স ইজিক্যাল টু এ টু দি পাওয়ার এ, বি টু দি পাওয়ার বি, সি টু দি পাওয়ার সি। এটা গুণভাগের সম্পর্কে। যদি না হয় এ এবং বি এরকম সম্পর্কে থাকে প্লাস মাইনাস, তাহলে সেক্ষেত্রে ত্রুটি আমরা কিভাবে নির্ণয় করব? এর ধরো ত্রুটিযুক্ত মান, এটাকে আমরা এরমভাবে লিখতে পারি এ প্লাস মাইনাস ডেল এ। বোঝা গেল? 100 পরিমাপ সঠিক প্লাস মাইনাস 0.2। তাহলে এটা কি? ত্রুটি। এভাবে লিখেছি বি ড্যাশ সমান বি প্লাস মাইনাস ডেল বি। এ বা বি এটা কি? সঠিক মান। এবারে বলছে এক্স এই দুটো রাশির সাথে সম্পর্কযুক্ত, তাহলে কি করছি? এ প্লাস বি প্লাস ডেল এ প্লাস ডেল বি। যদি মাইনাস সম্পর্কে থাকতো, এক্স ইজিক্যাল টু যদি এ মাইনাস বি হতো, তাহলে কি হতো? এ মাইনাস বি মাইনাস নয় প্লাস ডেল এ প্লাস ডেল বি।
বিষয়টা ক্লিয়ার করানো হোক। বিষয়টা এটা বলা হচ্ছে, ধরো এ একটা মান বলে দেওয়া আছে 5 ± 0.5। এটা দেখে বলো এর সঠিক মান কত, এর সঠিক মান কত, 5, ত্রুটি কত, ∇x মানে a ড্যাশ সমান, এর সঠিক মান যদি হয় 5, এটা সঠিক মান, ত্রুটি কত 0.5। এবার বলছি b ড্যাশ সমান বলছি 6 ± 0.6, তাহলে সঠিক মান 6, ত্রুটি কত 0.6। এবার বলছে l = b ড্যাশ প্লাস a ড্যাশ। এবারে বলো l এর ত্রুটি কত হবে, কিভাবে নির্ণয় করব আমি, এর b ± 0.6 মানে কত 6 ± 0.6 প্লাস a ড্যাশ কত 5 ± 0.5। a ড্যাশ b ড্যাশ বসিয়েছি, কীরকম সম্পর্ক আছে, প্লাস সঠিক মানের যোগ করো এবং ত্রুটির যোগ করো। ত্রুটির যোগ করেছে কত, ত্রুটির যোগ, ত্রুটিটা 0.6 ছিল, এটা 0.5 ছিল, তাহলে 1.1। যদি বলতো এল ড্যাশ আরেকটা রাশি যেটা বি ড্যাশ মাইনাস এ ড্যাশ এরকম সম্পর্কে আছে, তাহলে সেক্ষেত্রে কী হতো, 6 ± 0.6 মাইনাস 5 ± 0.5। সঠিক মানগুলোর বিয়োগ করো, তাহলে কত 1, 6 - 5, 6 - 5 তাহলে কত 1, প্লাস মাইনাস এই মানের যোগ করো, অলওয়েজ ত্রুটি অলওয়েজ যোগ, এইটা বোঝাতে চাইছি। যদি প্লাস এবং মাইনাসে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, ত্রুটিগুলো সর্বদা যোগ করব, আর মূল মান যদি প্লাসে থাকে প্লাস, মাইনাসে থাকলে মাইনাস। ওকে, চলো আমরা আরেকটি প্রবলেম করবার চেষ্টা করছি। বলছে বেগ পরিমাপে শতকরা ত্রুটি, বেগ পরিমাপে শতকরা ত্রুটি 1%, ভর পরিমাপে শতকরা ত্রুটি 2%। বলছে গতিশক্তির শতকরা ত্রুটি নির্ণয় করো, গতিশক্তির শতকরা ত্রুটি এটা নির্ণয় করতে বলেছে। চলো করি। গতিশক্তি ই এই দুটোর সাথে কীভাবে সম্পর্কযুক্ত সেটা আগে ভাবো, সেটা তুমি ভাবো। এইভাবে সম্পর্কযুক্ত, গতিশক্তি সমান ½ m/v² হয়েছে। চলো তাহলে এর আনুপাতিক ত্রুটি ∇e/e মানে ই এর গতিশক্তি আনুপাতিক ত্রুটি শতকরা ত্রুটি × 100 সমান কি, এটা তো ধ্রুবক রাশি, ছেড়ে দাও এটা। তাহলে m এর ঘাত কত 1 × m এর শতকরা ত্রুটি প্লাস v ঘাত 2 × তার শতকরা ত্রুটি। বলো, তোমাদের জন্য ইচ্ছে করে ব্লকস করলাম। তাহলে ই এর শতকরা ত্রুটি সমান কি হচ্ছে, m এর ঘাত গুণিতক m এর শতকরা ত্রুটি প্লাস v এর ঘাত 2 × তার শতকরা ত্রুটি। কত বলে দেওয়া আছে, এটা 1%, না সরি ভরের বলে দেওয়া আছে 2%, তাহলে 1 × 2% প্লাস 2 × বেগের কত 1%, 1% দ্যাট ইজ 2% প্লাস 2% দ্যাট ইজ ইকুয়াল টু 4%। হয়েছে? ওকে, এরপরের কনসেপ্টটা ঠিকঠাক করে হোক। এরপরেরটা আমরা নিট, জেই, এইচএস লেভেলের যে টাইপের ভ্যারাইটিস প্রবলেম আসে সেই প্রবলেমগুলো, যত টাইপের প্রবলেম হতে পারে সেই প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ।